কালী পুজো শেষ হতে না হতে আবার কিন্তু ভাইফোঁটা চলে এলো। আর ভাইফোঁটার দিন সকাল সকাল আমাদের বাড়িতে রান্নার তোড়জোড় শুরু হয়ে গেছে। এদিকে কাকিমা ইন্ডাকশনে রান্না করছিল আর এদিকে মা উনুনে রান্না করছিল। আর এদিকে দেখি লুচি ঘুগনি মিষ্টি সব প্রায় রেডি হয়ে গেছে। তার একটু পরে শুরু হয় ফোঁটা দেওয়ার পর্ব। আর এখানে পিসি কাকুকে ফোঁটা দিয়ে দিচ্ছে। এটা ছিল আমাদের বাড়িতে ফার্স্ট ভাইফোঁটা। তার কিছুক্ষণ পরে আমার মামা বাড়ি থেকে মামা চলে এলে মা এখানে মামাকে ফোঁটা দিয়ে দিচ্ছে। আর তাছাড়াও আমার আরো একজন মামা এসেছিল, মানে আমার কাকিমার ভাই। মা কিন্তু দুজনকেই ফোঁটা দিয়েছিল। আর এদিকে আমার মামা দুটো ভাই তারাও এসেছিল, মানে দেখো পুরো ভাইয়ের শাড়ি হয়ে গেছে। অন্য সময় কেউ আসুক না আসুক, এই ভাইফোঁটার সময় কিন্তু আমাদের বাড়িতে পুরো ঘর ভর্তি কুটুম থাকে। সত্যি তাই এই ভাইফোঁটার জন্য কিন্তু আমি অনেক ওয়েট করে থাকি। আর এখন কাকিমা আমার মামাকে আর নিজের ভাইকে ফোঁটা দিয়ে দিচ্ছে। সত্যি এই ফিলিংটা কিন্তু একদমই আলাদা। সব ভাইরা একটা শাড়িতে বসে আছে আর এদিকে দিদি বোন একে একে করে ফোঁটা দিয়ে যাচ্ছে। কি দারুণ না ব্যাপারটা। আর এই যে আমার পুচকি বোনিও বসে পড়েছে ফোঁটা দেওয়ার জন্য আমার দুটো ভাইকে। বছরের অন্যান্য দিন যেমনই থাকুক না কেন ভাই বোনের সম্পর্ক, এই ভাইফোঁটার দিন কিন্তু একদমই আলাদা। আর সত্যি এই যে দাদা আর ভাইরা অন্য সময় তো আমাদের সঙ্গে ছবি তোলেও না। আর ভাইফোঁটার সময় যদি রিকোয়েস্ট করি তো একটা দুটো তোলে, ওটাই আর। আর এই যে আমি কিন্তু আমার ভাইয়ের জন্য থালা সাজিয়ে দিয়েছি, অনেক কিছু ছিল মেনু, তোমরা দেখে নাও, আমি আর বলছি না। আর এই যে আমার চাঁদ বদনী ভাই, অন্য সময় তো আমার ভিডিওতে আসেও না আর মুখও দেখাতে যায় না, তাই এই সময় পেয়েছি একদম ওকে দেখিয়ে দিয়েছি। আর এই যে মাঝখানে একবার ক্যামেরা অন করে দেখে নিলাম আমাকে কেমন দেখতে লাগছে। আর এদিকে ভাইরা সব খেতে বসে পড়েছে, ওদের খাওয়া টাওয়া হয়ে গেলে তারপর আমরা সবাই খেতে বসবো। সব মিলিয়ে আমার ভাইফোঁটা তো বেশ ভালোই কেটেছিল, যতটা পেরেছি ক্যামেরা বন্দি করে তোমাদের সাথে আমি শেয়ার করার চেষ্টা করেছি। আর এছাড়াও ওই ভিডিও বা ব্লগ করার মাধ্যমে আমার কিন্তু অনেক অনেক মেমোরি ক্রিয়েট হয়। তো আজকের ব্লগটা এতটাই, দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে।